এই গরমে আসলে কোনো কিছুই ভালো লাগে না। ৪২ ডিগ্রি চলছে। কবে যে বৃষ্টি হবে আর সব কিছু ঠান্ডা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। সকাল থেকে ভিডিওটা করছি স্কুলে যাওয়ার সময় আর স্কুল থেকে আসার সময় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এখন সকাল 12টা বাজে আর এই 12টা বাজে এই অবস্থা। প্রচণ্ড রোদ আর আমি যখন হেঁটে হেঁটে যাই তখন, আর এইটা কিন্তু একটু সকালে, এইখানে সকালের একটা ভিডিও চলে আসছে। তো সকালবেলা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা। সকালবেলা পরিবেশটা 8টা বা 7:30টার দিকে রোদটা তখন মনে হয় যেন একদমই মানে মাথার উপরে সূর্য, খুব প্রচণ্ড তাপ। তখনও কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস চলছিল। আর এই যে এই কাঁঠাল গাছের নিচ থেকে উপর পর্যন্ত সব কাঁঠাল, এখানে 3-4টা গাছ আছে, সবগুলা গাছেই এত সুন্দর কাঁঠাল ধরেছে আর এত সুন্দর দেখতে লাগছে। আসলে আমি কাঁঠাল বাগানে কখনো যাইনি, আর এখানে দেখে কিন্তু আমার এটা একটা বাগানের মতোই মনে হচ্ছে। আর এই যে এখানে নতুন নার্সারি করেছে, আগের নার্সারিটা তো সব ভেঙে চুরে শেষ, আর এখন নতুন নার্সারি করে এখানে লেকটা অনেক সুন্দর করবে নাকি, দেখা যাক। এখনও কাজ চলছে। তো এই ভিডিওটা আসলে আমি একটু সকালের দিকেই নিয়েছিলাম, মাঝখানে একটা 12টার ভিডিও ঢুকে গেল। তো এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সকালে মর্নিং ওয়াকের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ। 8টা 8:30টার দিকে কিন্তু তেমন একটা রোদ থাকতো না আগে, কিন্তু এখন 8টা 8:30টার দিকেও অনেক রোদ। বাসায় এসে রীতিমতো প্রিপারেশান নিয়েছি রান্নার, আর রান্না কষানো হয়ে গেছে। আর এদিকে আমি একটু ভাজি করে চিকেনটা রান্না করব। এই যে ভাজি করে আমি দিয়ে দিচ্ছি। আর এটা একটু বেশি পানি দিব না, এটা একটু এরকমই মাখা মাখা রান্না করব। আর দেখতে পাচ্ছেন একটু পানি দিব খালি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মুরগিটা যেহেতু ভাজা হয়ে গেছে, মুরগিটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, আলু সহই ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে, বাসার সবাই খুব পছন্দ করে একটু ভাজি ভাজি করে রান্না করলে। আর এই গরমের মধ্যে আসলে কোনো ঝোল তরকারি সবজি টবজি খেতে ইচ্ছা করে খালি, আর কোনো কিছুই খেতে এত ভালো লাগে না। আর সবজিও রান্না করেছি, সবজির ভিডিওটা শেয়ার করলাম না। আর এই যে ডাল বাগার দিচ্ছি, এখানের মধ্যে ডালকে আমি একটু রসুন আর পেঁয়াজ আলাদা করে একটু ভেজে নিয়ে ডালটাকে ঢেলে দিলাম। এভাবে করে বাগার দিলে কিন্তু ডালটা অনেক সুন্দর একটা সেন্ট হয় আর ভালো লাগে খেতে। আর এই জিনিসটা কি আপনারা কেউ বলতে পারবেন নাকি দেখি। এটা কিন্তু আমি রান্না করে ফেলেছি অলরেডি। আর এই যে এখন হলো বিকাল হয়ে গেছে, আর বিকালের নাস্তার জন্য আমি চিকেন পাকোড়া রেডি করছিলাম। চিকেনগুলো আগেই আমার ম্যারিনেট করা ছিল ফ্রিজের মধ্যে, এখন আর একটু বেসন আর ময়দা দিয়ে গুলে এখন আমি পাকোড়াটা করে নিচ্ছি। আর এই যে দুপুরে খাওয়া খেতে বসার একটা ক্লিক আপনাদের জন্য শেয়ার করলাম। এই যে সবজিটা কি রান্না করেছি ওটা দেখানোর জন্য। এই যে সবজির মধ্যে আমি এখানে ঢেঁড়স, শসা আর মিষ্টি কুমড়া, পেঁপে সব কিছু মিলিয়ে একটা সবজি রান্না করেছি। আর কচু তো আছে, এই যে সরি বলেই ফেললাম কচুর কথা। তো কচুটা কিন্তু আমার অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে? আর আমার এখানে কিন্তু একটা ঝিঝি পোকা বা কী পোকা ঢুকে গেছে, ওই সাউন্ডে কিন্তু শোনা যাচ্ছে। আমি যখন সাউন্ড দিচ্ছি তখনই কিন্তু এই পোকাটা অনেক শব্দ করছে। আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি এটা বুঝতেছি না এই শব্দটা কোনখান থেকে আসছে। আর এই যে রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়ার প্লেটও গোছানো হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।